হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই ইমোতে স্টোরি দেবেন। যারা ইমো অ্যাপ ব্যবহার করেন কিন্তু কিভাবে স্টোরি দিতে হয় সেটি জানেন না, এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর জেনে নিন কিভাবে ইমোতে স্টোরি সেট করতে হয়। তো বন্ধুরা, ইমো অ্যাপে স্টোরি দেওয়ার জন্য সবার প্রথমে আপনি আপনার মোবাইলের ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। তো ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবার পর এখানে ওপরের বাঁদিকে অ্যাডেড এ স্টোরি নামে একটি অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে আপনার মোবাইলের গ্যালারিতে যে সমস্ত ছবিগুলি থাকবে সেই সমস্ত ছবিগুলি এখানে চলে আসবে। তো বন্ধুরা, এখান থেকে আপনি আপনার পছন্দের যে ছবিটি ইমো স্টোরিতে দিতে চান সেই ছবিটির ওপর ক্লিক করে এইভাবে সিলেক্ট করে নেবেন। তো ইমোতে স্টোরির ছবি সিলেক্ট করে নেবার পর ছবিটির ওপর দুটি আঙুল দিয়ে এইভাবে মনের মতো করে স্ক্রিনে সেট করে নিতে হবে। তো মনের মতো করে স্ক্রিনে সেট করে নেবার পর এবার এই ছবির ওপর গান সেট করতে হলে ওপরে এই জায়গায় সিলেক্ট মিউজিক নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এর ওপর ক্লিক করতে হবে। তারপর এরকম আসলে পরপর লিস্ট আকারে নানা ধরনের গান দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দের গানটি সিলেক্ট করে স্টোরিতে সেট করতে পারেন। এছাড়া ওপরে এই জায়গায় বাদিক থেকে ডান দিকে সরালে বিভিন্ন ধরনের গানের ক্যাটাগরিগুলি দেখতে পাবেন। তো এখান থেকে আপনি যে গানটি স্টোরিতে দিতে চান সেই গানের ওপর ক্লিক করতে হবে। তারপর গানটি চলতে থাকা অবস্থায় নিচে এই রাইট অপশনের উপর ক্লিক করলেই দেখতে পাবেন ইমো স্টোরির ছবির ওপরে আপনার গানটি সফলভাবে সেট হয়ে গেছে। এছাড়া আপনি যদি ইমো স্টোরির ছবির ওপরে কোনো স্টিকার বা ইমোজি দিতে চান তাহলে ডান দিকে ওপরে এখানে ক্লিক করলে বিভিন্ন ধরনের স্টিকার এখানে পরপর দেখতে পাবেন। এছাড়া ওপরে এই ইমোজি অপশনের ওপর ক্লিক করে বিভিন্ন ধরনের ইমোজি আপনারা এখানে দেখতে পাবেন। তো এখান থেকে আপনি আপনার পছন্দের যে কোনো একটি ইমোজি এইভাবে সিলেক্ট করে নিয়ে তারপর ইমো স্টোরির ছবির ওপরে যে জায়গায় সেট করতে চান সেই জায়গায় এইভাবে বসিয়ে দিতে পারেন। এরপর আপনার ইমো স্টোরির ছবির ওপর যদি কিছু লিখতে চান তাহলে এই আইকনের ওপর ক্লিক করে যে কথাটি আপনি লিখতে চান সেই কথাটি এইভাবে লিখতে হবে। তারপর আপনি যদি চান সেই লেখার ব্যাকগ্রাউন্ডের কালারটি সরিয়ে ফেলতে তাহলে এখানে ক্লিক করবেন। এছাড়া এই লেখাটিকে আপনি কালার করতে চাইলে নিচে এখানে বিভিন্ন ধরনের কালারের ওপর ক্লিক করে লেখাটিকে মনের মতো কালার করে নিয়ে ওপরের রাইট অপশনের ওপর ক্লিক করে দিলেই ইমো স্টোরির ছবির ওপরে লেখাটি চলে আসবে। এবার এই লেখাটিকে ছবির যে কোনো জায়গায় এইভাবে সেট করে দিতে হবে। এবার আপনি যদি আপনার স্টোরির ছবির ওপরে লোকেশন দেখাতে চান তাহলে এই লোকেশনের আইকনের ওপর ক্লিক করে যে পারমিশনটি চাইবে সেটি অ্যালাউ করে দিলেই এরকমভাবে আপনার চারপাশের লোকেশনগুলি পরপর লিস্ট আকারে চলে আসবে। তো এখান থেকে আপনি আপনার সঠিক লোকেশনটি এইভাবে সিলেক্ট করে নিয়ে ইমো স্টোরির ছবির যে কোনো জায়গায় এইভাবে সেট করে দিতে পারেন। এবার ইমো স্টোরির ছবির ওপর ফিল্টার দিতে হলে এই জায়গায় ফিল্টার আইকন অপশনের ওপর ক্লিক করতে হবে। তারপর নিচে এই জায়গায় বিভিন্ন ধরনের ফিল্টার চলে আসবে। এখান থেকে এইভাবে প্রত্যেকটি ফিল্টারের ওপর ক্লিক করে দেখে নিতে পারেন কোন ফিল্টারটি দিলে আপনার স্টোরির ছবিটি আরও সুন্দর লাগছে। তো এখান থেকে যে ফিল্টারটি আপনার ভালো লাগবে সেই ফিল্টারটি সিলেক্ট করে নিয়ে ছবির ওপর টাচ করলেই সেই ফিল্টারটি আপনার ইমো স্টোরির ছবির ওপর সেট হয়ে যাবে। এবার আপনার এই ইমো স্টোরিটি যদি কাউকে মেনশন করতে চান তাহলে এখানে ক্লিক করে যাকে মেনশন করতে চাইছেন তার নামের অক্ষরটি লিখলে নিচে এই নামের ইমো আইডিটি চলে আসলে আইডিটিকে সিলেক্ট করে নিয়ে যাকে মেনশন করতে চাইছেন তার ইমো আইডিটি এই জায়গায় চলে আসবে। এবার ওপরের ডান দিকে রাইট অপশনের ওপর ক্লিক করে মেনশন ইমো আইডিটিকে ইমো স্টোরির ওপর যে কোনো জায়গায় সেট করে দেবেন। তারপর নিচে বাঁদিকে এখানে ক্লিক করে এভরিওয়ান অপশনটি সিলেক্ট করে নেবেন যাতে সবাই আপনার ইমো স্টোরিটি দেখতে পারে। তো বন্ধুরা, এই সমস্ত করে নেবার পর ইমোতে স্টোরিটি পোস্ট করার জন্য নিচে ডান দিকে পোস্ট অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করতে হবে। তারপর ওপরের এই জায়গায় এরকমভাবে ইমো স্টোরিটি পোস্ট হতে শুরু হবে। তো স্টোরিটি সম্পূর্ণ আপলোড হয়ে যাবার পরেই নিচে এই জায়গায় আপনি যাকে মেনশন করেছেন তার আইডিটিতেও আপনার স্টোরিটি শেয়ার হয়ে যাবে। তো ইমোতে আমার স্টোরিটি পোস্ট হয়েছে কিনা সেটি দেখার জন্য এখানে মাই স্টোরি এর ওপর ক্লিক করলেই দেখতে পাবো আমার স্টোরিটি সফলভাবে আমার ইমো অ্যাকাউন্টে
পোস্ট হয়ে গেছে। তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে ইমো অ্যাকাউন্টে আপনার স্টোরিটি খুব সহজেই দিতে পারেন।